নমস্কার দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দেবদাস মাকাল, গ্রামীণ চিকিৎসক। আমরা দেখেছি বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিসপত্র খেয়ে ফেলে, বিশেষ করে ফাস্ট ফুড, মানে প্যাকেটজাত খাবার, দোকানের প্যাকেটজাত খাবার খাওয়ার জন্য বাচ্চাদের মনে আগ্রহ খুব বেশি। তাই এই খাবারগুলো খেয়ে পেটের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, তার মধ্যে গ্যাস তো একটা অন্যতম কারণ। তো এই গ্যাস হয়ে পেটে যন্ত্রণা বা টক বমি বা অনেক সময় পাতলা পায়খানাও করে। তো এই গ্যাস হলে যে রেনিটিডিন ঔষধটা বাচ্চাদের জন্য খুবই ভালো, সেই রেনিটিডিন ঔষধ নিয়েই আজকের আলোচনা করব। রেনিটিডিন সিরাপ, তো র্যামবম সিরাপ বা র্যান্টাক সিরাপ, এগুলো ব্র্যান্ড। তো এই রেনিটিডিন সিরাপ কী ডোজে খাওয়াবেন, কী রকম লক্ষণে খাওয়াবেন, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি বাংলা ভাষায় আলোচনা করছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের বাচ্চার গ্যাসের সমস্যা থেকে অনেকটা সুরাহা পাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। আমার হাতে এই র্যামবম সিরাপটি রয়েছে, রেনিটিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, মিক্স ফ্রুট ফ্লেভার। এই বিভিন্ন ফলের স্বাদ রয়েছে, এই তাই বাচ্চারা অতি সহজে এটি গ্রহণ করতে পারে। বাচ্চারা এই একটু ফলের স্বাদে ওষুধগুলো বেশি খেতে পছন্দ করে, তাই এই র্যামবম সিরাপটি তো মিক্স ফ্রুট ফ্লেভার রয়েছে, বাচ্চারা অতি সহজে গ্রহণ করতে পারেন। এই ঔষধটির কম্পোজিশন হচ্ছে রেনিটিডিন হাইড্রোক্লোরাইড। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের ওষুধ কেনেন না কেন, এই রেনিটিডিন হাইড্রোক্লোরাইড এই কম্পোজিশনটা দেখে নেবেন। এমনি যে কোনো ঔষধ দোকানে পেয়ে যাবেন। এই রেনিটিডিন হাইড্রোক্লোরাইড ইউএসপি সংখ্যা অনুসারে 16.80 mg প্রতি ml কন্টেন্ট রয়েছে। আর এভারেজ রয়েছে রেনিটিডিন 15 mg প্রতি ml। তাই 1 ml এর জন্য 15 ml যদি হয়ে থাকে, তাহলে হিসেব করে দেখলে 5 ml এর মধ্যে এটি 75 mg রেনিটিডিন পাওয়া যাবে। তো এই ঔষধটি 5 ml এর মধ্যে 75 mg রেনিটিডিন রয়েছে। তাই এই ঔষধটি এই আপনার বাচ্চার বয়স অনুসারে ডোজগুলো হিসেব করে করে দেওয়া প্রয়োজন। তো এই ঔষধটি বায়োএথিক্স লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির রয়েছে। এই ঔষধটি বাজার মূল্য 80 টাকা প্রতি 100 ml বোতল। মানে এই ঔষধটা 100 ml এর ঔষধ, 80 টাকা দাম। তো আমরা সাধারণত এই ঔষধটি বেশি ব্যবহার করি বাচ্চাদের পেটের গ্যাসের ওপরে বেশি ব্যবহার করে। গ্যাস থেকে পেটে বদহজম বা পেট ঠুস মেরে থাকা, টক বমি কখনো কখনো হয়ে থাকে, পেটে যন্ত্রণা হয়, কখনো কখনো পাতলা পায়খানাও হতে দেখা যায়। এই সমস্ত লক্ষণে এই ওষুধটি খুব ভালো কাজ করে। তো 6 মাসের ওপর থেকে এই সিরাপটি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের বাচ্চাদের জন্য বিশেষ করে 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত আমরা দিয়ে থাকি 2.5 ml করে। তো 2.5 ml করে একবার করে দেওয়া খুব ভালো, খুব জরুরি অবস্থায় দিনে 2 বার করে দেওয়া প্রয়োজন। তো 1 বছর থেকে 3 বছর বয়স্ক বাচ্চাদের জন্য 2.5 ml থেকে 3.5 ml পর্যন্ত এই সিরাপটি ব্যবহার করা যায়। তো 3 বছরের ওপর থেকে 5 বছর বয়স্ক বাচ্চাদের জন্য পুরো 5 ml করে দিনে 1 বার অথবা 2 বার দেওয়া যায়। তো এই ডোজগুলো সাধারণত অল্প সমস্যার জন্য দিনে 1 বার করে ব্যবহার করবেন। আর খুব বেশি সমস্যা, মানে প্রচণ্ড আরে পেটে গ্যাসে ভুগছেন, তাহলে দিনে 2 বার করে ব্যবহার করতে পারেন। তো এগুলো আপনার পরিস্থিতি অনুসারে ব্যবহার করা প্রয়োজন। তো এই রেনিটিডিন হাইড্রোক্লোরাইড সিরাপটি ব্যবহার করার পর খুব বেশি সাইড এফেক্ট লক্ষ্য করা যায় না। তবুও যদি কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, বিশেষ করে পাতলা পায়খানা বা কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, মানে পায়খানা খুব কম হওয়া, এই সমস্ত দেখা যায় কোনো কোনো বাচ্চাদের ক্ষেত্রে। আবার কোনো কোনো বাচ্চা গায়ে র্যাশ বেরোয়। এই ধরনের যদি কিছু লক্ষণ পেয়ে থাকেন, তাহলে ওষুধটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন এবং বাচ্চাদের ডাক্তারের সঙ্গে আলোচনা করবেন। তো আমার মনে হয় আপনারা এই আমার ভিডিও দেখে সঙ্গে সঙ্গে এই ওষুধটা কিনে ব্যবহার করবেন না। তো এই ঔষধগুলো বাচ্চাদের ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করার পর আপনারা ব্যবহার করবেন, তাতে আপনাদের জন্য খুবই ভালো হবে, আপনার বাচ্চার জন্য। তো দর্শক, এই ছিল আজকের রেনিটিডিন
হাইড্রোক্লোরাইড সিরাপ সম্পর্কে আলোচনা বা গ্যাসের ঔষধ সম্পর্কে আলোচনা। তো আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।